আসলে দেখছি তুমি ঋদ্ধিমণিরই পক্ষে। আর তাই হয়তো পাত্রপক্ষের ফলাফলের এই দুরবস্থা। ভাই কাকা, তুমি আমাকে ভুল বুঝছো। ঋদ্ধিমণির মতো নারীর কারো সাহায্যের প্রয়োজন হয় না ভাই কাকা। আমিও খনার সাথে একমত। সমৃদ্ধি অসাধারণ গুণবতী তেজস্বিনী এক নারী। তাহলে আসি ভাই কাকা, চলো চলো। যশোধরা ওকে বিছানায় শুয়ে বিশেষ প্রয়োজনে গৃহে গিয়েছিলেন, আর তখন আমি ওর দায়িত্ব একজন দাসীকে দিই। কিন্তু কিন্তু কি? কিন্তু দাসীর অসাবধানতায় ও বিছানা থেকে পড়ে যায়, আর তারপর থেকেই না এই অবস্থা। যশোধরার কি কোনো দায়িত্ববোধ নেই? আমি বিবাহের ব্যবস্থাপনায় একটু ব্যস্ত হয়ে পড়েছি, ব্যাস অমনি একটা দুর্ঘটনা ঘটিয়ে বসেছে। না না, যশোধারাকে দোষ দিয়ে কিন্তু কোনো লাভ নেই। এই দুর্ঘটনার জন্য সে কোনোভাবেই দায়ী নয়। ওকে ওকে আমার কাছে দিন। দাও, আমাকে দাও। শোনা শোনা, কি হয়েছে? কি হয়েছে শোনা? কি হয়েছে? এই এই ক্ষত কি পড়ে যাওয়ার কারণেই হয়েছে? কি হয়েছে শোনা? কি হয়েছে? হে ঈশ্বর, এ তোমার কি লীলা? তাহলে কি খনার কাছে জন্মকুণ্ডলী উদ্ধারের সত্য গোপন করার জন্যই ঈশ্বর আমাকে এই শাস্তি দিলেন? কিন্তু কিন্তু আমি যা করেছি তা তো সবার সুখের জন্যই করেছি। এখন কি করা যায় বলো তো? আমি জানতে চাই আজকের দিনের জন্য তোমার কি পরিকল্পনা? পরিকল্পনা? আজ তোমার বিবাহের দিন, তুমি একজন পরস্পরের সন্তানের জন্য কেঁদে কেটে এতক্ষণ তো চোখ ফুলিয়ে ফেলেছ। আমি জানতে চাই এরপর আর কি লীলা দেখাবে তুমি? কোনো বধূ তার বিবাহের দিনে অন্য কারো সন্তানের জন্য এভাবে চোখের জল ফেলেছে বলে তো আমি শুনিনি। ত্রিজটা, তুমি কি শুনেছ না শুনেছ বোধ করি সেটা জানার আমাদের কারো কোনো প্রয়োজন নেই। তবে তোমার একটা কথা জানা দরকার, সমৃদ্ধির কান্নার কারণ বোঝার জন্য একটা মন দরকার, সেটা তুমি বোঝো? তাই নাকি? অবশ্যই রাজতি। আরেকটা কথা, আপনি কি চান বলুন তো? আমি সব সময় আপনার কথা শুনে চলি। আর আপনি কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা ঠিক করে দেবেন। সমৃদ্ধি, মহানামা যদি জানতে পারে, তার কথা উল্লেখ না করাই ভালো। যে যাই বলুক না কেন, এ কথা কিন্তু মানতেই হবে, আমাদের সমৃদ্ধি কিন্তু তেজস্বিনী। আর সেই তেজের জাদুতেই মহানামা বুঝতে পেরেছে যে কোনটা তার করা উচিত আর কোনটা করা উচিত নয়। আর মহানামার যদি সমর্থন পায় সমৃদ্ধি, তাহলে তো হয়েই গেল। তুমি কি সমৃদ্ধির সঙ্গে পরিকল্পনা করে আমাকে অপমান করার খেলায় মেতে উঠেছ? দিদি! হ্যাঁ মহানামা, আমার ঠিক তাই মনে হচ্ছে। না হলে জয়দ্রথের শিশু সন্তানকে দেখতে গিয়ে সমৃদ্ধি আমাকে যেভাবে অপমান করেছে, আর এখন তুমি আমাকে যেভাবে অপমান করছো, তাতে আমি একেবারে নিশ্চিত। সমৃদ্ধি তোমাকে কি বলেছে? কি আর বলবে? আমি শুধু তাকে জয়দ্রথের সন্তানের জন্য কাঁদতে বারণ করেছিলাম, কিন্তু প্রত্যুত্তরে সে কি বলল? বলল সে যা করছে সে ঠিকই করছে, এবং তার হবু স্বামী যদি জানতে পারে তাহলে সেও তাকে এক কথায় সমর্থন করবে।